শীতকালে দুপুরে কিংবা রাতের খাবারে যদি এইরকম একটা গরম গরম ধোয়া ওঠা ডাল থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই, খাবারটা একদম জমে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটা ডালের রেসিপি শেয়ার করব। ডাল পছন্দ করেন আমাদের বাঙালিদের মধ্যে এমন কেউ নেই। তবে যেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের চাঁদপুর অঞ্চলের একটা ঐতিহ্যবাহী ডাল রান্না। বিভিন্ন ওকেশনে এই ডালটা রান্না করা হয়। বিশেষ করে গ্রামে মেজবানি জাতীয় যেই ধরনের খাবারগুলো খাওয়ানো হয় না, অনেক মানুষ খাওয়ানো হয়, যে মানুষ মারা গেলে বিভিন্ন সময় ৪ দিনে ৪০ তারপরে বিভিন্ন উপলক্ষে অনেক মানুষ যখন খাওয়ানো হয়, সেখানে এইরকম একটা ডালের রেসিপি রাখা হয়। আর আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চাঁদপুরে গ্রামে ঠিক যেইভাবে এই ডালটা রান্না করা হতো, একদম গ্রামীণ পদ্ধতিতে রান্নাটা দেখাবো। আর এই ডালটা আমার দাদি ঠিক এভাবেই রান্না করতো। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। তো প্রথমেই আমাকে মাসকলাইয়ের ডাল নিতে হবে। তো বাজার থেকে মাসকলাইয়ের ডাল এনেছিল, ডালগুলো মাঝখান থেকে আধা ফালতা দেওয়া। কিন্তু এই ডালটা কিন্তু রান্না করতে হয় একদম মিহি করে, হ্যাঁ? তো আমি এখানে ৩ কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়েছি। এখন ডালটাকে আমার একটু গুঁড়া করে নিতে হবে। এর আগেই কিন্তু আমি ডালগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ডারে করে একদম গুঁড়া করে নেব। বাজারে কিন্তু অনেক সময় গুঁড়াও কিনতে পাওয়া যায়, আপনারা সেরকম গুঁড়াও নিতে পারেন। আর আমি একটু বেশি নিয়েছি কারণ এই ডালটা সাধারণত সবসময় রান্না করা হয় না। তো যখনই রান্না করা হয় তখনই কিন্তু আশেপাশের ভাবিরা থাকলে তাদেরকেও দিয়ে খেতে হয়। আবার নিজের জন্য একটু বেশি করে করে রাখলাম যাতে কয়েকদিন খেতে পারি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কমও নিতে পারেন। তো আমি কিন্তু কথায় কথায় ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এগুলো কিন্তু একদম মিহি করে করিনি। আমি ৩ কাপ ব্লেন্ড করেছি, তো ১ কাপ একদম মিহি করে করেছি। আর ২ কাপ একটু দানা দানা আছে। তো এখন এগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। গরম পানিটা হচ্ছে এইরকম গরম, ওই যে নিচে একটু বুদবুদ দেখা যাচ্ছে এইরকম গরম, একদম ফুটন্ত গরম না কিন্তু, আবার একদম কম গরমও না। তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। ঢেকে রেখে দিলে খুব দ্রুতই ভিজে যাবে ডালগুলো। তো এখন আমি অন্য কাজগুলো করে নিই। আর এখানে আমি একটা বড় মাছের মাথা নিয়েছি। আমার এটা হচ্ছে কাতল মাছের মাথা, আর ২ টুকরো মাছ আছে। হ্যাঁ? আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ধরনের মাছের মাথা নিতে পারেন। তবে মাছের মাথাটা একটু বড় হলে ভালো হয়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচের ১ চামচ ভর্তি করে লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ আদা বাটা আর ১ চা চামচ রসুন বাটা। তারপর একটু বেশি করে পানি দিয়ে দিলাম। মাছগুলো যাতে একদম ডুবে থাকে এতটাই বেশি করে পানি দিতে হবে। আমাদের কিন্তু এই পানিগুলো লাগবে। চুলাটা এরই মধ্যে জ্বালিয়ে দিয়েছি। তো এখন একটু চুলার আগুনটা হাই হিটে দিয়েছি যাতে তাড়াতাড়ি বলক এসে যায়। তো এর মধ্যে কিন্তু বলক এসে গেছে। এখন মিডিয়াম হিটে করে দিয়েছি। মিডিয়াম হিটে প্রায় ২০ মিনিটের মতন জাল হলেই হবে। ২০ মিনিট পর এইটুকু পানি শুকিয়ে গেছে। তো এখন আমি এই হাঁড়িটা চুলা থেকে উঠিয়ে রাখলাম আর অন্য আরেকটা বড় আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়েছি। পানিটা বলক আসার জন্য অপেক্ষা করছি। এরই মধ্যে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, ডালগুলো খুব ভালো করে ভিজে গেছে। যেহেতু আমি ডালগুলো গুঁড়া করে নিয়েছি, ভিজতে বেশিক্ষণ সময় লাগেনি। আবার গরম পানিও দিয়েছি। তো এর মধ্যে কিন্তু ডালগুলো সম্পূর্ণ রেডি রান্না করার জন্য। আর চুলায় আমি যে পানিটা বসিয়ে রেখেছিলাম সেই পানিটাও বলক এসে গেছে। এখন আমি এই ভেজানো ডালগুলো ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখবেন এই ডালটা রান্না করার জন্য কিন্তু একটু বড় ধরনের হাঁড়ি লাগবে। তো সবটা ডালে কিন্তু দিয়ে দিলাম। আর এই ডালের একটা স্বভাব হচ্ছে দুধের মতন বলকে কিন্তু পড়ে যায়। তো এইজন্য খেয়াল রাখতে হবে যাতে বলক এসে পড়ে না যায়। আর দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া দিতে হবে। আর এই ডাল একটু নিচে লেগে যাওয়ার প্রবণতা আছে, এইজন্য নেড়েচেড়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ডালগুলো কিন্তু বলক এসে গেছে। তো অনেক ঘনও হয়ে গেছে কিন্তু। এখন এটা এভাবেই জাল করতে হবে প্রায় ২০-২৫ মিনিটের মতন, যতক্ষণ না পর্যন্ত ডালগুলো সিদ্ধ হয়ে যায়। ডালগুলো সিদ্ধ হতে হতে যদি পানিটা অনেকটাই কমে যায় তাহলে কিন্তু আরও একটু পানি দিয়ে দিতে হবে ডালের মধ্যে। প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগলো ডালগুলো সিদ্ধ হতে। তো এখন সেই যে আমি মাছের মাথাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই পানি সহ ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপর এগুলো নেড়ে চেড়ে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি কালার একটু কম মনে হয় তাহলে কিন্তু আরও একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়া যেতে পারে। আরও কতটুকু পানি দিয়ে দিলাম। এর ঘনত্বটা হচ্ছে নিজের পছন্দের উপর। যে যেমনটা খেতে ভালোবাসে। কেউ অনেক বেশি ঘন খেতে ভালোবাসে, আবার কেউ একটু পাতলা খেতে ভালোবাসে। তো আমার কাছে কিন্তু একটু পাতলাটাই ভালো লাগে। তো আমি আমার পছন্দ অনুযায়ী এটা পাতলা করে নিলাম।
এখন অপেক্ষা করব ডালগুলো বলক আসার জন্য। তো এরই মধ্যে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এজন্য দেখাতে পারিনি। তো ডালটা খুব ভালোমতো বলক এসে গেছে। এখন আমি এই হাঁড়িটা অন্য চুলায় নিয়ে রাখবো। আর এই চুলায় এখন আমি এই ডালটা বাগারের জন্য রেডি করব। কড়াইতে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর তারপর দিয়ে দিলাম সরিষার তেল। একটু বেশি করেই দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সয়াবিন তেলও দিতে পারেন। আর তারপর এখন অপেক্ষা করব এটা একটু লাল হওয়ার জন্য। হালকা একটু যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। তারপরে আবারও একটুখানি নেড়েচেড়ে নিলাম। এরই মধ্যে পাঁচফোড়নের সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তার মানে বাগারটা রেডি হয়ে গেছে। এখন আমি বাগারটা দিয়ে দিলাম সেই ডালের মধ্যে। তো এরপরে আমি একটু হাতা দিয়ে নেড়েচেড়ে নিলাম, আর তারপর কিছু ধনেপাতা আমি কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তবে আমার সাজেশন হলো এই ডালটার মধ্যে ধনেপাতা দিলে এর টেস্ট 1000 গুণে বেড়ে যাবে। তাই সবসময় এই ডালের মধ্যে ধনেপাতা দিতে চেষ্টা করবেন। তো আরও কিছুক্ষণ একটু বলক আসলো, আর এর মধ্যে আপনারা কিন্তু ইচ্ছে করলে উপরে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। ঘিটা দিলে আরও বেশি সুন্দর একটা ঘ্রাণ আসবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। আমার সার্ভিং ডিশটা হচ্ছে একটা মাটির হাঁড়ি। তো দেখুন এই যে মাটির হাঁড়িতে আমি ডালটা তুলে নিচ্ছি, এবং গরম গরম ভাত দিয়ে এটা খেতে ভীষণ মজা। যারা বিভিন্ন ধরনের ডাল পছন্দ করেন আমার বিশ্বাস তারা এই ডালটা অনেক পছন্দ করবেন। আর এই ডালটা কিন্তু সাধারণত শীতকালেই খাওয়া হয়, শীতকালে খেতেই এই ডালটা বেশি ভালো লাগে। আর আমাদের এই চাঁদপুরের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। রান্নাঘরের লাইটের আলোতে ডালটা একরকম দেখা গেছে, আর এখন কিন্তু ডালটা আরেক রকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে লাইটের কারণে। তো ডালটা কমপ্লিট হয়ে গেছে, উপরে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখতে খুবই ভালো লাগছে। এরকম ধোয়া ওঠা মাসকলাইয়ের ডাল আর মাছের মাথার কম্বিনেশন গরম গরম ভাত দিয়ে, আহ কি যে মজা! আপনারা যারা এখনও খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। যারা কখনোই মাসকলাইয়ের ডাল এভাবে রান্না করেননি তারা এই শীতেই একবার রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো আমার রেসিপিটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।